আপনি জানেন কি, ইউরোপের অনেক দেশ এমন অভিবাসীদের টাকা দেয় যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে রাজি হয়। হ্যাঁ, এটি একেবারেই সত্যি। এই প্রক্রিয়াকে বলা হয় স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি বা ইংরেজিতে ভলান্টারি রিটার্ন প্রোগ্রাম। আজকের ভিডিওতে আমরা এই রিটার্ন প্রোগ্রামের বিস্তারিত জানব কারা এর সুবিধা পায় আর কত টাকা পর্যন্তই বা তারা পেয়ে থাকেন। যেসব অভিবাসী ইউরোপে গিয়ে শরণার্থীর মর্যাদা পায় না বা যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, কেবল তাদের জন্যই এই প্রোগ্রাম। এই অভিবাসীরা যদি নিজ ইচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে ইউরোপের কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের ফেরার খরচ এবং পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেয়। এই প্রোগ্রামটি চালায় মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং সংশ্লিষ্ট দেশের সরকার। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন কমানো এবং অভিবাসীদের সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দেওয়া। এখন প্রশ্ন হলো, কি ধরনের সহায়তা থাকছে? এই প্রোগ্রামে সাধারণত 3 ধরনের সাহায্য পাওয়া যায়, যার মধ্যে থাকছে নগদ অর্থ। ফেরার সময় অভিবাসীকে হাতে কিছু নগদ টাকা দেওয়া হয়। দেশে ফেরার পর পুনর্বাসনের জন্য আবার অতিরিক্ত টাকাও পাওয়া যায়। ইউরোপের বিভিন্ন দেশে এই টাকার পরিমাণ ভিন্ন রকম হয়। যেমন জার্মানিতে একজন অভিবাসী প্রায় 1200 থেকে 3000 ইউরো পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় 1,70,280 টাকা থেকে প্রায় 4,25,000 টাকা পর্যন্ত। এরপর দেওয়া হয় টিকিট ও ভ্রমণ খরচ। প্লেনের টিকিট সহ পুরো যাত্রা ব্যয় বহন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা IOM। এরপর পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। কেউ যদি দেশে ফিরে ছোটখাটো ব্যবসা করতে চায় বা পড়ালেখা চালিয়ে যেতে চায় অথবা ঘর নির্মাণ করতে চায়, সেক্ষেত্রেও অতিরিক্ত সাহায্য দেওয়া হয়। এই সহায়তা অনেক সময় সরাসরি অর্থ না হয়ে পণ্য বা সেবা হিসেবেও দেওয়া হয়। চলুন এবার জেনে নেই কোন কোন দেশে এই সুবিধা নেওয়া যায়। এ ধরনের প্রোগ্রাম চালু আছে ইউরোপের বেশ কিছু দেশে। জার্মানিতে রয়েছে REAG অথবা GARP প্রোগ্রাম। এরপর রয়েছে ফ্রান্স OF2 প্রোগ্রাম। বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন সহ আরও অনেক দেশে IOM এই প্রক্রিয়ায় সাহায্য করে থাকে, যেন অভিবাসীরা নিরাপদে এবং সসম্মানে নিজ দেশে ফিরতে পারেন। তবে এই প্রোগ্রামের কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো, অভিবাসীকে স্বেচ্ছায় ফিরে যেতে হবে, জোর করে নয়। ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর হয়তো তাকে কিছু সময়ের জন্য ইউরোপে অন্তত 3 থেকে 5 বছরের মধ্যে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। কেউ যদি আগে প্রত্যাবাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বা দেরি করে, তাহলে সহায়তার পরিমাণ কমে যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই স্কিম এবং স্কিমের পরিমাণ সম্পূর্ণভাবে নির্ভর করে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশের নিজস্ব নীতি, প্রোগ্রাম ও আপনার ব্যক্তিগত অবস্থা বা যোগ্যতার ওপর। এই স্কিমে অন্যান্য দেশ যে পরিমাণ আর্থিক সহায়তা দিচ্ছে, সেই তালিকায় ডেনমার্ক রয়েছে সবার শীর্ষে। দেশটি জনপ্রতি সর্বোচ্চ 14,30,000 টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে। সব মিলিয়ে ইউরোপের এই স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রোগ্রাম একদিকে অভিবাসন সংকট কমায়, অন্যদিকে অভিবাসীদের দেয় নতুনভাবে জীবন শুরু করার সুযোগ। এমনটাই মন্তব্য বিশেষজ্ঞদের।